এবার বলি সেই টুইস্টের কথাটা। দিদিভাই কিন্তু ভীষণই ভালো ছিল। আমাকে যখন বুক করেছিল তার কথাবার্তা শুনে মনে হয়েছিল খুবই ভালো। আর সত্যি ফার্স্ট টু লাস্ট কিন্তু দিদিভাই আমার সাথে খুবই ভালো ব্যবহার করেছে। ইভেন মেকআপটাও তার পছন্দ হয়েছিল। হেয়ারটা নিয়ে তার একটু সমস্যা ছিল, কিন্তু যেহেতু তার বেবি হেয়ার্স প্রচণ্ড পরিমাণে, তো তার সামনের হেয়ার স্টাইল নিয়ে আমারও একটু সমস্যা হচ্ছিল। যেহেতু টাইমটা একটু ছিল শর্ট হেয়ারের সময়, তাও আমি চেষ্টা করেছি লাইনিং করে 100% দেওয়ার। ক্লায়েন্টের মেকআপ কমপ্লিট হওয়ার পরে আমার একটু মনে হলো কোনো দিক থেকে একটু আনস্যাটিসফাইড আছে। বাট যদিও সে কিন্তু স্বীকার করেনি, সে কিন্তু বলেছে মেকআপটা তার পছন্দ হয়েছে। তো যাই হোক, তারপরে আমি বাড়ি আসার পর সে আমাকে স্ট্রিক্টলি বারণ করে দেয় আমি যেন ইউটিউবে কোনো রকম তার এই ভিডিও পোস্ট না করি। মানে আমি যেন যেরকম ভ্লগ করি, মিনি ভ্লগ করি, সেরকম যেন কোনো ভ্লগ, তার ফেস যেহেতু ইউজ করেছি, তার ভিডিও যেন আমি কোনোভাবে ইউটিউবে না দিই। তার পার্সোনালি কোনো একটা সমস্যা আছে, অবশ্যই সমস্যা তো থাকতেই পারে, কিন্তু তোমরাই বলো, আমি কিন্তু ইউটিউবের জন্যই সমস্তটা করি। আমি আজকে ইউটিউবের জন্যই এই মেকআপের প্রফেশনটাতে অনেকটা দাঁড়িয়েছি। ইভেন এই ক্লায়েন্টও কিন্তু আমাকে ইউটিউব থেকেই দেখে বুক করেছিল।